বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। একসময় দেনাদার ছিলেন তিনি। 2008 সালে নির্বাচনের দেওয়া হলফনামায় দেখা যায় তার হাতে নগদ টাকা ছিল না, বরং ঋণ ছিল 42 লাখ টাকার বেশি। মাসিক আয় ছিল মাত্র 57,000 টাকা। অথচ ক্ষমতায় আসার পর অল্প সময়ে তিনি হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক। অভিযোগ রয়েছে, মন্ত্রিত্ব পাওয়ার পর দ্রুত গতিতে বেড়ে যায় তার সম্পদ। বর্তমানে তার নামে ও পরিবারের নামে রয়েছে ডজন খানেক স্থাবর সম্পত্তি, আবাসন ব্যবসা, হোটেল, শিপিং সহ নানা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। এমনকি মাদারীপুরের হাসপাতাল, রেড ক্রিসেন্ট ও প্রেস ক্লাব পর্যন্ত দখল করেন তিনি ও তার ঘনিষ্ঠরা। দুদকের মামলায় বলা হয়েছে, শাহজাহান খান অবৈধভাবে 11 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের পরিমাণ 86 কোটি টাকার বেশি। স্ত্রী রোকেয়া বেগমের বিরুদ্ধে 4 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ছেলে আসিবুর রহমানের বিরুদ্ধে রয়েছে প্রায় 10 কোটি টাকার অভিযোগ। এমনকি মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া অতীতে তার বিরুদ্ধে অস্ত্র মামলা, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন দুর্নীতির ঘটনাও রয়েছে। চট্টগ্রাম বন্দরে নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আওয়ামী লীগের পতনের পর তাকে ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। বর্তমানে দুদক ও সরকারের বিভিন্ন সংস্থা তার অবৈধ সম্পদ তদন্ত করছে। শাহজাহান খানকে ঘিরে এসব অভিযোগ প্রমাণ করে দেনাদার থেকে কিভাবে রাজনৈতিক প্রভাব আর দুর্নীতির জোরে তিনি হয়ে উঠলেন হাজার কোটি টাকার মালিক।